ভিডিও বানাতে চলে আসলাম নাসির ভাইয়ের ফসল জমিতে। চলুন নাসির ভাই কি বলে শুনে আসি। তো নাসির ভাই কি করছেন এখানে? এখানে লাউ শাক করতেছি, লাউর জন্য। এখন লাউর ফসলের মধ্যে ওষুধ দিতেছি। ওইদিকে তো দেখালাম আরো বিভিন্ন কিছু করলেন, সব কি নিজেই করছেন নাকি মানুষ? লাল শাক করছি, ধনিয়া করছি, করলা করছি, আর মিষ্টি কুমড়া করছি, ওই যে বটবটি কয়ারে লাড়িয়ে আছে ওইগুলি করছি। এদিকে ভাতের জন্য ইরি দানা জ্বালা বুনছি, জ্বালা ফালাইতেছি, আরো ফালামো। জি, আমরা যে এতক্ষণ ধরে জমিগুলো দেখালাম এটা কি পুরোটাই আপনার নাকি অন্য কারো আছে? আমাদের। আপনার নিজের? হ্যাঁ নিজেরই, এটা নিজের। এখানে মেলা জমি, এখানে হইলো ওইখানে 7.5 ঘন্টা, এখানে হইলো 10.5 করা। যাই হোক, আলহামদুলিল্লাহ নাসির ভাইয়ের কথাগুলো আপনারা শুনলেন। ওনার নিজ হাতে রোপণ করা ফসলগুলো আমরা এক নজরে দেখে আসি। প্রথমেই আপনাদেরকে দেখাবো নাসির ভাইয়ের লাউ ক্ষেত। এই যে দেখুন, জোপের নিচে অনেকগুলো লাউ ধরছে এখানে। ওনার এই কষ্টের ফসল এই লাউগুলো দেখুন কত সুন্দরভাবে এগুলো ঝুলে আছে। এটাকে গ্রামাঞ্চলের ভাষায় কদু বলা হয়। আরো দেখতে পাচ্ছেন এখানে সিম গাছের মোড়া, আপনাদেরকে একটু জুম করে দেখালাম। তারপর সামনে দেখুন একটি বেগুন গাছে একটি বেগুন ঝুলে আছে, এটারও ক্লিপ নিয়ে নিলাম। নাসির ভাই প্রথমেই বলেছিল ওনার জমির কথা, ওই জমিটি আমি আপনাদেরকে দেখালাম। উনি এখানে বীজ ফেলেছে জমির মধ্যে, সেটা আপনাদেরকে জুম করে দেখানো ট্রাই করলাম। তারপর দেখুন এখানে আছে একটি মই, যেটাকে গ্রামাঞ্চল ভাষায় মই বলে। উনি নিজেই জমিতে মই দিয়েছেন সুন্দরভাবে, যেন ফসলগুলো সুন্দরভাবে উঠে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি লাল শাক এবং পালং শাকের চারা, যেটা নাসির ভাই 1 সপ্তাহ আগে বীজ ফেলেছিল, এখন সেটা চারা হয়ে উঠেছে। কিছুদিন পর এগুলো বড় হবে, তারপর এগুলো আমরা রান্না করে খেয়ে ফেলবো। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ধনেপাতা, যেটা আমরা সব সময় তরকারির মধ্যে দিয়ে থাকি। মুড়ি বানালে দেখা যাচ্ছে মুড়ির মধ্যে দিয়ে থাকি, সালাতের সাথে দিয়ে থাকি। এটা দেই মূলত সুগন্ধ যেন হয়, তরকারির মধ্যে ঘ্রাণ যেন হয়ে থাকে। আজকে এ পর্যন্ত, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।